ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং। ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার 5টি প্রতিরক্ষা কলোনির জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন, MFRO এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার 6 আগস্ট সকাল 11টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের MFRO আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন MFRO কর্মকর্তা মেজর নাজমুল হায়দার। প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন, উক্ত 5টি প্রতিরক্ষা কলোনির জমি সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারি জমি 3 বাহিনীর বিমান, নৌ, সেনা কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারি সংস্থা, যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়মনীতিমালার মধ্যে থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে MFRO এর কাজ পরিচালনা করার কোনো তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত 5 কলোনির পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থান্বেষী মহল 5 কলোনির 1375 একর জমি সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলেন তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন 25 বীর সাপোর্ট ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবি, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাউসার শেখ, সরকারি কৌশলী অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহীদুল ইসলাম প্রমুখ। ফাতেমা ইসলাম, 24 ঘন্টা ঘোড়াঘাট।